হ্যালো, কি খবর তোমাদের? কেমন আছো? আশা করি খুব ভালো নাই, কারণ জীবন একটা গুরুত্বপূর্ণ সময় পার করতে যাচ্ছ, চ্যালেঞ্জিং মোমেন্টে যাচ্ছ। তার মধ্যে কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা দিলা, আবার শুরুতে কদিন পর আছে অ্যাডমিশন। তো অনেকেই টেনশন হচ্ছে যে অ্যাডমিশনের রেজাল্ট কেমন হবে, কি পাবো, কত পাবো। অ্যাডমিশনের রেজাল্টটা আমার এইচএসসি রেজাল্টটা কি হবে, কেমন হবে, কত পাবো, এর জন্য কি আমি অ্যাডমিশনের চান্স পাবো কি পাবো না, কি হবে, এগুলো নিয়ে অনেকের টেনশনে একদম দিন রাতের ঘুম কোনোটাই হচ্ছে না অ্যাডমিশনের জন্য প্লাস এইচএসসি রেজাল্টের জন্য। সো আজকে ভাবতেছো আমি কে? এখানে তো মঈন ভাই থাকার কথা, আজকে আমি কেন? সো মঈন ভাই আজকে নাই, মঈন ভাইয়ের জায়গায় আমি আসছি। আর আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হাবিব, ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমি এখন হয়তো এর আগে আমার দুই একটা ভিডিও আমি এখানে ছিল, হয়তো বা দেখছো, ভাবতেছো আমি আমাবস্যা চাঁদের মতো হুট করে আবার কবে আসলাম। যাক, এখন থেকে চেষ্টা করব নিয়মিত থাকার জন্য, তোমাদের অ্যাডমিশন রিলেটেড টিপস দেওয়ার জন্য। সো শুরুতে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, তোমাদের এখন মেন যে প্রেশারটা ক্রিয়েট করছে তোমাদের হচ্ছে এইচএসসি রেজাল্ট নিয়ে, যে এইচএসসি রেজাল্ট খারাপ হলে আমার অ্যাডমিশনের চান্স হবে কি না, বা এইচএসসি রেজাল্টের জন্য আমার অ্যাডমিশন কতটা এফেক্ট পড়বে, এই বিষয়টা নিয়ে। তো শুরুতে আমি আমার গল্প দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আমি এইচএসসি পরীক্ষা দিই 2017 সালে। এইচএসসি পরীক্ষা প্রিপারেশন ভালো ছিল, তারপর পরীক্ষাও ভালো দিয়েছে, একটা ভালো কনফিডেন্স ছিল যে হ্যাঁ রেজাল্ট ভালো করব। কিন্তু আনফর্চুনেটলি সেই এক্সপেক্টেড রেজাল্ট আমার পাইনি। কোনোটায় 2 এর জন্য A+ মিস, কোনোটা 4, 5, 3, যাই হোক অ্যাক্সিডেন্টালি আমার মানে গোল্ডেন মিস হতে যে আমার পুরো A+ মিস। ব্যাপক ফ্রাস্ট্রেটেড লাগছে, খুব হতাশ ছিলাম। মানে আমি জাস্ট রেজাল্টটা আমি কখনোই মেনে নিতে পারি না যে এটা আমার রেজাল্ট কিনা। ফার্স্ট বিল বোর্ড, আমাদের কলেজে যে বোর্ডটা ছিল, বোর্ডে দেখলাম আমার রেজাল্ট, আমার রোলে এত, বিশ্বাস করতে পারিনি। আবার দেখলাম, তৃতীয় বোর্ড দেখলাম, না রোল চেঞ্জ নাই। ভাবতেছে হয়তো বা রেজাল্টের মার্কশিটে হয়তো বা ভুল আসতে পারে, তাই বাসায় যে দ্রুতই নেটে দেখলাম সেম রেজাল্ট। তখন বুঝলাম, মেনে নিলাম, হ্যাঁ রেজাল্টে ভুল হয় নাই, আমার রেজাল্ট এটাই। বাসায় শুয়ে পড়লাম একদম, কান্নায় ভেঙে পড়া যেমন একদম অবস্থা। ভাবছিলাম যে বাসায় আব্বা আম্মা ভাই কি ভাববে, কি করবে, এসব ভাবার চেয়ে আমার কাছে বেশি ভাবনা আসছিল যে এটা আমার রেজাল্ট হলো কেন, এত খারাপ হলো কেন, এত তো খারাপ হওয়ার কথা না। কি বলবো, আমার লাইফের একটা সবচেয়ে খারাপ মোমেন্ট ছিল ওটা। এত ভেঙে পড়া, এত ফ্রাস্ট্রেটেড লাগছিল আমার। তারপরে যাই হোক, ফ্রাস্ট্রেশনের কথা আর বলতে আর শেষ হবে না, আর অনেক লম্বা কাহিনী, সো শর্ট করে বলি। তারপরে কি করলাম, আমি ভাবছিলাম হয়তো বাসা থেকে আমার রাগ করবে যে আমি এত খারাপ করলাম কেন, করলাম কেন, কিন্তু তা না করে তারা উল্টো আমাকে আর মোটিভেট করলো, দেখ যা হওয়ার হয়েছে, নেক্সট অ্যাডমিশন আছে, অ্যাডমিশনে ভালো কিছু কর। এটা হয়তো বা অ্যাক্সিডেন্টালি হয়েছে, একটা রেজাল্ট তো খারাপ হয়, দেখ কত A+ আছে। ভাইয়ের এই কথাটা খুব ভালো মনে পড়ে যে কত A+ আছে, দেখবি যে তোর আশেপাশে এখানে ঘুরে বেড়াচ্ছে, ন্যাশনালে পড়তেছে, কোথাও চান্স পায় না, এরকম ঘুরতেছে। ঢাকা ইউনিভার্সিটি চান্স পর তোর A+ পাইছিস না এ পাইছিস, সেটা কেউ দেখতে আসবে না। কথাটা খুব ভালো লাগলো। আমি ভাবছিলাম হয়তো বা তারা আমাকে আর বকবে যে হ্যাঁ তোর রেজাল্ট খারাপ হয়েছে, A+ পাস নাই, এটা সেটা, বাসা থেকে বের হয়ে যা, ওইটা কর সেটা কর। কিন্তু সেটা না করে উল্টা তারা আমাকে আরও মোটিভেট করাতে এটাকে একটা উৎসাহ জাগে আর কি প্রচুর। আর যাই হোক, এই ভেঙে পড়াটা একটা শক্তিতে রূপান্তর করার চেষ্টা করলাম, একটা শক্তিতে রূপান্তর হলো আমার। আমি আগে অ্যাডমিশনে তো পরীক্ষা শেষ করার পরপরই প্রিপারেশনটা শুরু করছি। সো তখন যদি 8 থেকে 10 ঘন্টা পড়তাম, তারপরে পড়ছি 12 থেকে 14 ঘন্টা, আরও বেশি পড়ছি। এটা আমার তো এবার মার্কস খারাপের কারণে আমার তো অ্যাডমিশনে পয়েন্ট কমে যাবে, এই পয়েন্ট আমার তুলতে হবে। এই পয়েন্টটার জন্য আমাকে আরও বেশি খাটনি করতে হবে, আরও বেশি পড়তে হবে। সো এর চেয়ে আরও বেশি পড়াশোনা শুরু করলাম।
আরও বেশি করে পড়লাম। এভাবে ফ্রাস্ট্রেশনটা আস্তে আস্তে মানে পরের দিন রাত অবধি আমার এই মাথায়টা কাজ করতে দেই নাই, তার আগেই ভুলে যাওয়ার চেষ্টা করছি। তারপর এভাবে প্রিপারেশন শুরু। ইনশাল্লাহ সবচেয়ে ভালো লাগছে একটা যে সেদিন চান্স পাওয়ার পরে তখন রেজাল্ট নিয়ে ভাবলাম যে সেদিন তো A+ পাই নাই, আজ তো ঢাবিতে চান্স পাইলাম। আমার একটা স্ট্যাটিস্টিক বলি, আমার কলেজে খুব বেশি একজন চান্স পায় না ঢাকা ইউনিভার্সিটিতে, খুব অল্প 2-1 জন বা 3 জন 4 জন এরকম। সো ওইবার A+ পাইছিল মেবি বিজনেস স্টাডিজ থেকে 15 থেকে 20 জন বা তার বেশি হবে, আমি অ্যাকুরেট নাম্বারটা মনে নাই। ওখানে আমরা কিন্তু চান্স পাইছি মাত্র ঢাবির 2 জন, এবং 2 জনের একজন কিন্তু গোল্ডেন ছিল না, আর আমি তো A+ই ছিলাম না। সো কি শিখলা আমার স্টোরি থেকে? নিশ্চয়ই বুঝতেছো যে এইচএসসি রেজাল্ট কোনো ফ্যাক্ট না। তোমার এইচএসসি রেজাল্ট কি করছো না করছো সেগুলো কেউ দেখতে আসবে না। জাস্ট এইচএসসি রেজাল্ট, তোমরা জানো যে এইচএসসি রেজাল্ট পয়েন্টটা গুণ হবে হচ্ছে 10 দিয়ে, আর এসএসসি রেজাল্ট গুণ হবে হচ্ছে 6 দিয়ে। তাহলে এসএসসির 5-6 30, আর হচ্ছে এইচএসসির 5-10 50, এই 80 মার্কসটা। তুমি যদি এ পাও, ধরলাম এ পাইছো, এভাবে পয়েন্ট কিন্তু বেশি একটা খুব ডিফারেন্স করে না। হয়তো অ্যাক্সিডেন্টালি তোমার একটা মার্কসটা কমে আসছে, এর জন্য এতটা ফ্রাস্ট্রেটেড হলে তোমার যে 120 মার্কের যে মেইন পরীক্ষাটা আছে সেটাতে কিন্তু তুমি কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবা না। তার জন্য দরকার কনফিডেন্স। আর এর আগে আমি বরাবর একটা কথা সব জায়গায় বলি যে অ্যাডমিশন টেস্টে 60% দরকার হচ্ছে কনফিডেন্স, আর 40% দরকার প্রিপারেশন। সো আগে প্রিপারেশনটা গ্রো করার চেষ্টা করো, কনফিডেন্স গ্রো করার চেষ্টা করো। কনফিডেন্স গ্রো করতে না পারলে প্রিপারেশন কিন্তু 40%টা হবে না, আসবে না। দর্শক, আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সরি, একটু মজা করলাম। আচ্ছা, যাই হোক, একটু আগে বললাম যে কনফিডেন্স আর হচ্ছে প্রিপারেশন, 60% কনফিডেন্স, 40% প্রিপারেশন। সো কেন প্রিপারেশনের চেয়ে কনফিডেন্সটা বেশি দরকার? কারণ কনফিডেন্স না থাকলে, তুমি যদি তোমার মাইন্ডকে সেট আপই না করতে পারো যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো, এই কাজটা করার জন্য সক্ষমতাটা আমার আছে, এই কাজটা আমি চাইলে করতে পারি, বা আমি যদি পরিশ্রম করি তাহলে কাজটা করতে পারবো, সেটাই যদি না করতে পারো তুমি কাজটা করবাই না। সো কোনো কাজ করার আগে তোমাকে মাইন্ড সেট আপ করতে হবে যে হ্যাঁ এই কাজ করার সক্ষমতাটা আমার আছে, এই কনফিডেন্সটা তোমার মধ্যে গ্রো করতে হবে। না হলে কোনো প্রিপারেশন নিয়েই কোনো লাভ হবে না, কারণ তুমি আগেই শেষ যে হ্যাঁ পারবো না, তো আমার সে কনফিডেন্স হচ্ছে না, ভয় পাচ্ছি, হচ্ছে আমার তো আমি পারবো না, এই কথাগুলো মাথার মধ্যে অলওয়েজ ঘুরবে। তখন দেখবা যে পরীক্ষার হলে গেছো, বা তখন দেখবা তোমার ভয়ে তুমি কোনো কোশ্চেনে অ্যান্সার করতে পারতেছো না। আর অ্যাডমিশন টেস্টের যে 1 ঘন্টার সময়টা আছে, এই 1 ঘন্টার সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই 1 ঘন্টার একটা মিনিট ওয়েস্ট করা মানে অনেক কিছু। একটা মিনিট তোমাকে চান্স নিশ্চিত করতে পারে, একটা মিনিটের জন্য তোমার চান্সটা নাও হতে পারে। সো অবশ্যই প্রত্যেকটা মোমেন্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা মোমেন্টে তোমার মাইন্ড রিফ্রেশড রেখে প্রত্যেকটা মিনিট তোমার কাজে লাগাতে হবে, প্রত্যেকটা মিনিট তোমাকে সেভাবে ইউটিলাইজ করতে হবে, না হলে কিন্তু হবে না। সো এর জন্য তোমাকে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। কনফিডেন্স ছাড়া কোনোভাবে সম্ভব না। সো যারা এখন থেকেই মানে এইচএসসির চিন্তায়, যাদের নাওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে, সো আগে কনফিডেন্সটা গ্রো করো। এইচএসসির রেজাল্ট একটু আগে বললাম কোনো ফ্যাক্ট না, আমি নিজেও না প্রমাণ না পেলে আমি নিজেও এইচএসসি রেজাল্ট A+ না পেয়েও আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। এমনকি আমার ক্লাসমেটস যারা আছে তাদের অনেক আমার ফ্রেন্ডরা আছে যারা A+ না পেয়েও আমার সাথে পড়তেছে এবং আমার চেয়ে অনেক খারাপ রেজাল্ট করছে। জাস্ট কোনো রকম ধরো 4.34 বা 35 যাই হোক এই কাছাকাছি রেজাল্টে হবে, সেও আমার সাথে পড়তেছে। সো এত খারাপ তোমরা করবা না আশা করি। তাও এগুলো নিয়ে আপাতত এইচএসসির রেজাল্ট নিয়ে কোনো টেনশন মাথার মধ্যে রেখো না। এখন কনফিডেন্টলি প্রিপারেশন নাও, কনফিডেন্স গ্রো করো, অ্যাডমিশন টেস্ট নিয়ে ভাবো। এইচএসসির রেজাল্ট যা হবার হবে, এখন সেটা নিয়ে ভাবার কোনো সময় নাই, প্রশ্নও করো না।
এইচএসসি রেজাল্ট কি হবে না হবে সেগুলো নিয়ে এখন ভেবে সময় নষ্ট করার কোনো মানে নাই। কারণ এখন কি তুমি চাইলেও তুমি হাজার ধরো সারাদিন তুমি ঘুম হারাম করে দিলা, তুমি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন এইটাই টেনশন করলা, তোমার কি এইচএসসি রেজাল্ট ভালো হবে? তোমার কি টেনশন করার কারণে একটা মার্কস কি বা একটা পয়েন্ট কি এইচএসসিতে ভালো হবে? হবে না। সো কেন টেনশন করে কনফিডেন্সটা নষ্ট করতেছো? কনফিডেন্স নষ্ট করলেই তো বললাম যে কি হবে। সো কনফিডেন্স গ্রো করো আর ভালো প্রিপারেশন নাও। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।